আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের ফ্রি কোর্সের ম্যাথমেটিক্স 3 এর ফার্স্ট ক্লাসটি হবে, সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল বুঝতে গেলে আগে তোমাদেরকে বুঝতে হবে ত্রিভুজ জিনিসটা কি। তো ত্রিভুজকে বিশ্লেষণ করলে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটি হচ্ছে ত্রি আর একটি হচ্ছে ভুজ। ত্রি মানে হচ্ছে কি 3 আর ভুজ মানে হচ্ছে কি বাহু। তাহলে ত্রিভুজ মানে কি বোঝাচ্ছে? 3 বাহু। তাহলে ত্রিভুজের সংজ্ঞাটা দেওয়া যাচ্ছে কিভাবে দেখো তো। ত্রিভুজের সংজ্ঞা এভাবে দেওয়া যায় না যে 3টি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলা হয়। তো ত্রিভুজ দেখতে কেমন একটু আমি তোমাদের দেখাচ্ছি। ত্রিভুজ সাধারণত দেখতে এইরকম হয়। এই ত্রিভুজের কয়টি জিনিস থাকে বললাম? 3টা বাহু থাকে, এই একটি বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, তাই না? তাহলে এটা মনে করলাম বাহুর নাম এ, এটা মনে করলাম বি, এটা একটা সি, তাই না? তো এই ত্রিভুজের মধ্যে কি থাকে? 3টি বাহু থাকে, বাহু থাকে। আবার যেহেতু ত্রিভুজের ভিতরে 3টে বাহু থাকে, অবশ্যই তাহলে ত্রিভুজের ভিতরে 3টি কোণও থাকে। তিনটি কোণও থাকে। আর কোণগুলো কি কি দেখো তো। এই যে এইটা একটা কোণ, এইটা একটা কোণ এবং এইটা একটা কোণ। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলো তো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এটা সবাই জানো। তো এই ত্রিভুজকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে বাহু ভেদে আর একটি হচ্ছে কোণ ভেদে। তো আমরা আগে শিখবো হচ্ছে এই ত্রিভুজকে বাহু ভেদে ভাগ করলে কিভাবে পাওয়া যায়। তো ত্রিভুজকে আমরা আগে ভাঙবো হচ্ছে বাহু ভেদে, বাহু ভেদে। তো বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কি কি জানো? একটা হচ্ছে সমবাহু, সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি জানো? যার 3টা বাহুই সমান। তাহলে আমরা আগে শিখছি ত্রিভুজের 3টি বাহু থাকে, আর সমবাহু ত্রিভুজ হচ্ছে 3টি বাহুই সমান হয়, বাহু সমান হয়। তারপরে আছে সমদ্বিবাহু। তাহলে এই ত্রিভুজের বৈশিষ্ট্য কি জানো? এর 2টা বাহু সমান, যে কোনো 2টা বাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, এর 2টি বাহু সমান, 2টি বাহু সমান। আরেকটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো এটা কি? কোনো বাহুই সমান নয়। এই ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে কোনো বাহু সমান নয়। তো আমি আজকে ক্লাস 6 থেকে আজ অব্দি যত ত্রিভুজ সম্পর্কে বেসিক আলোচনা আছে সবগুলোই করব, যাতে তোমাদের জবে কিংবা ডুয়েট এডমিশনের বেসিকে কোনো ঘাটতি না হয়। তো দেখো সমবাহু ত্রিভুজটা কেমন। তাহলে সমবাহু ত্রিভুজটা হচ্ছে এমন যার 3টা বাহুই সমান। যদি এই বাহু এ হয় তাহলে অবশ্যই এই বাহু এ হবে, এই বাহু এ হলে অবশ্যই এই বাহু এ হবে। তাহলে আমরা এখন এখান থেকে আরো একটা জিনিস শিখতে পারি কি, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান, অবশ্যই সমবাহু ত্রিভুজের তাহলে 3টি কোণও সমান। অর্থাৎ এই কোণ ইজ ইকুয়াল এই কোণ ইজ ইকুয়াল এই কোণ। এবং সমবাহু ত্রিভুজের কোণটা নির্দিষ্ট, প্রতিটা কোণের মাপ আমরা জানতে পারি। তাহলে এখন এই কোণটার মান কত বলতো? এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। কারণ কি? আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু 3টা কোণে সমান, তাহলে 180 ভাগ 3 দাও, তাহলে প্রতি কোণের মান কত পাচ্ছ? 60 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এটা শিখলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা দেখতে আবার কেমন? সমদ্বিবাহু ত্রিভুজটা দেখতে হচ্ছে এইরকম, যার 2টা বাহু সমান, একটি বাহু ভিন্ন। তার মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহুটা একটু ভিন্ন ধরনের। যেহেতু এখানে 2টা বাহু সমান, তাহলে অবশ্যই এটার 2টা কোণ সমান। কোন 2টা কোণ সমান ভাইয়া? সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। তাহলে সমান সমান বাহুগুলো কোনটা কোনটা? এই বাহু আর এই বাহু। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। আবার এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে এই কোণ আর এই কোণ অবশ্যই সমান হবে। যদি এই কোণের মান হয় 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণের মানও হবে 45 ডিগ্রি। তাহলে আমরা কি শিখলাম? সমদ্বিবাহু ত্রিভুজের 2টা কোণ সমান।
তাই না? এখন আসো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো বিষমবাহু ত্রিভুজের কি, যার কোনো বাহুই সমান নয়, কোনো বাহুই সমান নয়। এটা এ হলে এটা বি হলে এটা সি। তাহলে যেহেতু কোনো বাহুই সমান নয়, অবশ্যই এর কোনো সমান নয়। এতটুকু ক্লিয়ার? এইটা গেল হচ্ছে বাহু ভেদে। তো এরপরে ত্রিভুজকে আবার ভাগ করা হয় কোণ ভেদে। কোণ ভেদে। তো কোণ ভেদে আবার ত্রিভুজকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কোণ ভেদে কি কি ভাগ করা হয়? প্রথম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপরে হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আরেকটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি? যার 3টি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ যার 3টা কোণই হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। যেমন এই ত্রিভুজটা দেখো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে ওই সমবাহু ত্রিভুজটাও আমরা বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজ। নামটা শুধু ভিন্ন ভিন্ন, বাহু ভেদের ক্ষেত্রে এটি সমবাহু, কিন্তু কোণ ভেদের ক্ষেত্রে এই ত্রিভুজের নাম কি বলতো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। দিলাম যে এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো তো প্রতিটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট কিনা, অবশ্যই ছোট। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি শিখলাম? যে প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি এর চেয়ে ছোট, এর চেয়ে ছোট। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সমকোণী ত্রিভুজটা কেমন? সমকোণী ত্রিভুজটা হচ্ছে যার একটি কোণ সমকোণ, অর্থাৎ এমন একটা ত্রিভুজ হতে হবে যার একটি কোণ হতে হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। তাহলে বাকি দুইটা কোণ কি হবে ভাই? বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণী হবে। এবং আরো একটি শর্ত হচ্ছে, এই যে অপর দুইটা কোণ আছে না, এই অপর দুইটা কোণের যোগফল অবশ্যই সমকোণ হতে হবে। বললাম আবার বুঝো, এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, এটা মাস্ট। তাহলে বাকি দুইটা কোণ কত হবে? অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, এটাও মাস্ট। এবং আরো একটা জিনিস হচ্ছে, এই দুইটা কোণের যোগফলও সমকোণ হতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা কি শিখলাম? সমকোণী ত্রিভুজে আমরা শিখলাম একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অপর দুটি কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। এখন আসো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি? একটি কোণ হবে স্থূলকোণ, অর্থাৎ স্থূলকোণ বলতে কি 90 ডিগ্রির চেয়ে বড়। তার মানে একটি ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে সেই ত্রিভুজটিকে আমরা কি বলতে পারবো? স্থূলকোণী ত্রিভুজ। দেখো তো এই কোণটাকে তোমাদের যদি চাঁদা দিয়ে মাপো, অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে না? হ্যাঁ, মাস্ট বি হবে। তাহলে এই ত্রিভুজটাকে বলতে পারবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ভাই অপর দুইটা কোণটা কি হবে? অপর দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? যে একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রির চেয়ে বড়, স্থূলকোণ বা 90 ডিগ্রির চেয়ে বড়। অপর দুটি কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ। তো এখন আমরা এই অধ্যায়ের মেইন আলোচনায় চলে যাব। এতটুকু তো ক্লিয়ার হয়েছে আশা করি। তো এই অধ্যায়ের মেইন আলোচনা কি? ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? তো আমরা সাধারণত সেই ছোটবেলা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল কি পড়ে আসছে বলতো? ত্রিভুজের ক্ষেত্রফল ছোটবেলা থেকে কি পড়ে আসছি আমরা? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাই না? উচ্চতা। এটা সব ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পড়ে আসছি হাফ গুণিত ভূমি গুণন উচ্চতা। তো এখন আমরা আরো কয়েকটি
সূত্র শিখবো, সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আবার ক্ষেত্রফলটা কি হবে। মনে করো, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে। তো আমরা ফার্স্ট অফ অল শিখবো হচ্ছে সমবাহু। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4 বাহু স্কয়ার। এখন এই ক্ষেত্রে যদি এই একটি সমবাহু ত্রিভুজ, এটা তাই না, তাই এটা আমি এখানে অঙ্কন করলাম। দেখো এটা একটি সমবাহু ত্রিভুজ, ঠিক? তাহলে এর প্রতিটি বাহুই অবশ্যই সমান, প্রতিটি কোণ সমান। এই কোণের মান যদি হয় এই বাহুর মান যদি হয় a, তাহলে অবশ্যই এটারও a এটারও a। তাহলে তোমাকে যদি বলা হয় এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, √3/4 বাহুর উপর স্কয়ার আছে, তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 3/4 a স্কয়ার। এতটুকুই। এখন এইখানে যদি তোমাদেরকে বলে দেওয়া হয় যে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 3 একক হলে ক্ষেত্রফল কত, এই প্রশ্ন যদি তোমাকে দেওয়া হয়, এটা তো মামুলি বাধে। কারণ কি, এখানে এক বাহুর মান দেওয়া আছে, অর্থাৎ তুমি জাস্ট এইখানে এর জায়গায় বসাই দিবা 3 উপর স্কয়ার, 3 3 কত হচ্ছে 9, তারপরে ক্যালকুলেটর বসায় সুন্দরভাবে ক্যালকুলেশন করবা, যেটা হবে সেটা হচ্ছে বর্গ একক। এতটুকু তো ক্লিয়ার? তাহলে আমরা সমবাহুর আমরা কি শিখলাম, ক্ষেত্রফলটা শিখলাম। তো এখন আমরা আসবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানো, b/4 √4a² - b²। ভাইয়া বিটা কি আবার এটা কি, এটা তো বুঝলাম না। আমি এক্ষুনি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো তাহলে সমদ্বিবাহু ত্রিভুজকে আমরা কি শিখছিলাম, যার দুইটা বাহু সমান, তাই না? তাহলে মনে করলাম এই বাহু আর এই বাহু সমান, তাহলে সমান সমান বাহুর নাম তো একটা দেওয়ার লাগবে, তাহলে অবশ্যই সমান সমান বাহুর নাম দিলাম আমি a, অপর বাহুটিও কি হলো তাহলে b। তাহলে এইটার ক্ষেত্রফলটা কি হবে, b/4, অর্থাৎ অপর বাহু যেটা থাকবে, যেটার সাথে মিল নাই, সেটা হচ্ছে b/4, এখানে অপর বাহুটি বসবে, তাই না? তাই তারপর রুট ওভার আসবে, তারপরে 4 ইনটু a², a মানে কি, সমান সমান বাহু, অর্থাৎ যে দুইটা বাহু সমান আছে ওইটার উপর স্কয়ার, মাইনাস b² মানে হচ্ছে অপর বাহুর উপর স্কয়ার। এতটুকু জাস্ট মনে রাখো। কারণ প্রশ্ন আসবে কিভাবে, তোমাকে বলবে একটি ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য মনে করো 10 একক এবং অপর বাহু 16 একক হলে ক্ষেত্রফল কত। তো এইটা যদি তুমি না পারো, তাহলে তুমি ক্লাস 1-এ ভর্তি হও, বুঝছো? ক্লাস 1-এ কেন, এটা সবগুলোই দেওয়া আছে। সমান সমান বাহু বলতে কি ভাইয়া, এর মান, ঠিক আছে। অপর বাহু বলতে কি ভাইয়া, বির মান। তো b/4 মানে হচ্ছে 16/4 √4 ইনটু a² মানে কি, সমান বাহুর দৈর্ঘ্য। a মানে কি ভাইয়া 10, 10 এর উপর স্কয়ার মানে কি ভাইয়া 100। ক্লিয়ার? একবারে ডিরেক্ট করে দিলাম, শর্টকাট, এগুলো তো ছোট বাচ্চার অঙ্ক। তারপর অপর বাহুর উপর স্কয়ার মানে হচ্ছে 16 এর উপর স্কয়ার, 16 এর উপর স্কয়ার দিলে কত হয়, 256, তাই না? ঠিক। তারপরে এটা কাটাকাটি করলে হচ্ছে 400 বিয়োগ হচ্ছে কত, 256, তার উপরে হচ্ছে রুট, তাহলে 4, এটা হচ্ছে 100 কত হচ্ছে 46 মনে হচ্ছে, 144, তাহলে 144 উপর রুট দিলে কত হয় 12, তাহলে 4 গুণিত 12 যেটা অ্যান্সার হবে ওইটাই রাইট। এতটুকু তো ক্লিয়ার। তো এরপরে আমরা শিখবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। একটু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটু মাথা ঘামাইতে হবে। সমবাহু শিখলাম, সমদ্বিবাহু শিখলাম, এখন আসো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের জানতে হবে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা জানতে গেলে আগে জানতে হবে পরিসীমা জিনিসটা কি। তাহলে পরিসীমা জিনিসটা কি আমাদের আগে এইটা জানতে হবে। তো ত্রিভুজের পরিসীমা মানে কি জানো, ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের
ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা বলতে বোঝাচ্ছে 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের 3 বাহুর যোগফল কি? অবশ্যই বাহু থাকতে হবে। তা মনে করলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে ত্রিভুজের পরিসীমা সমান কি লেখা যায়? এ প্লাস বি প্লাস সি। তাহলে ভাইয়া অর্ধ পরিসীমা মানে কি বোঝাচ্ছে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, এতটুকুই তো। তাহলে আমরা লিখতেই পারি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে কি জানো? অর্ধ মানে হচ্ছে সেমি, এই কারণে অর্ধ পরিসীমাকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে এস ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, এতটুকু। এতটুকুই তো ক্লিয়ার, তাই না? তাই তো এখন আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে জানো? ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইটা এস তে কি ভাইয়া? এস তে তো বললাম অর্ধ পরিসীমা। তোমাকে প্রশ্নটা দেওয়া থাকবে কিভাবে, যে একটি ত্রিভুজের একটি বাহু হচ্ছে 4, একটি বাহু হচ্ছে 5, আর একটি বাহু হয় 7, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে তোমার ফার্স্ট অফ অল কাজ কি হবে? 4 যোগ 5 যোগ 7, তারপরে 2 দিয়ে ভাগ করলা। তাহলে 4 আর 5 কত হয়? 9, 9 আর 7 কত হয়? 16, 16 ভাগ 2 হচ্ছে কত হয়? 8। তাহলে অর্ধ পরিসীমা পাইলে 8, অর্থাৎ এস এর মান পাইলে 8, তাই না? তারপর এর মান তো দেওয়াই আছে, এর মান কত ভাইয়া? এর মান দেওয়া আছে 4, বির মান দেওয়া আছে 5, তারপরে সির মান দেওয়া আছে 7। তাহলে এই সবগুলো মানই দেওয়া আছে, তোমার জাস্ট এইখানে এটা বসায়া গুণ করতে হবে, এতটুকুই। এতটুকুই ক্লিয়ার? ক্লিয়ার। এর পরেও এতগুলো শিখলাম ক্ষেত্রফল, আরো একটা ক্ষেত্রফল নির্ণয় করা যায় ভাইয়া, কিভাবে জানো? যখন একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকবে এবং অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? দেখো, এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করো একটি বাহু দেওয়া আছে এ, আর একটি বাহু দেওয়া আছে বি, এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে থিটা। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে জানো? হাফ গুণিত এ গুণিত বি সাইন থিটা। বুঝলা? হ্যাঁ, যে একটি ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকলো এবং তাদের অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটা যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে হাফ গুণিত এ বি সাইন থিটা। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এতটুকুই, এরপরে আমরা ম্যাথ টাইপ নিয়ে আলোচনা করব।